সন্দেশ তো মুখে ভাতের পর এসছে তার দাদান বাড়িতে মামা ভাত খেতে, মেনলি এইটারই জন্য। তো মা থাকতো যেই ঘরেতে বেশিক্ষণের জন্য, সেটা হচ্ছে তার মনামা আর সোনু বাবার কাছে ছোটোবেলায়, মানে আমি। তো এটাও তার আরেক দাদানের ঘর। বোনের আবদার হলো, দিদি মামা ভাত হয়, মাসি ভাত কেন হয় না? আমিও ভেবে দেখলাম ঠিক। আমি বললাম, তুই দিতে চাস? বললো হ্যাঁ, আমি আমার সন্দেশকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। আমি বললাম আচ্ছা, তুই পারবি? বললো হ্যাঁ। তো আমরা বললাম শুধু সন্দেশ, আমরা না? বললো হ্যাঁ, আমি সবাইকেই খাওয়াবো। তো ছোট্ট বোনটা নিজের হাতে রান্না করে খাওয়াবে, সেই ইচ্ছাটা আর আমিও ছাড়তে পারলাম না। আমি, জয়শ্রী, আমাদের ছোট্ট মেয়েটা, পিসি, সবাই মিলে বসে পড়লাম তার নিজের হাতে রান্নাতে। আর পৌলমী তো এসছে অনেক দেরি করেই। লাস্টে রেডি সন্দেশ ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে মিমি ভাত খাবে বলে। হ্যাঁ, আজ প্রথম খাবে দাদানের পরে মিমি ভাত। এই হয়েছিল বিরিয়ানি সন্দেশের মিমি ভাত উপলক্ষে। তো সন্দেশ তো বিরিয়ানি খেতে পারবে না, তাই জন্য সন্দেশকে কী দেওয়া হয়েছিল, ওর মাসি নিজের হাতে মাছ ভেজে আর ভাত দিয়ে আর আলু দিয়ে তাকে খাইয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু সন্দেশের জন্য টোটালি আলাদা হয়েছিল। একটু চাটনি হয়েছিল, কিন্তু সন্দেশের মাছটাই তার ভালো লেগেছিল। আর মিমির কোলে বসে লক্ষ্মী ছেলে হয়ে সন্দেশ কেমন খেয়ে নিচ্ছিল দেখো তার মিমি ভাত। এত আনন্দ করেছি আজ, তাই জন্য আজ গলাটাও বসে গেছে, বুঝতেই পারছি। সবাই মিলে আমরা আনন্দে দেখছিলাম সন্দেশ কেমন মিমির কোলে বসে বসে মিমি ভাত খাচ্ছে, আর আমরা খেয়ে নিচ্ছিলাম বোনের হাতে তৈরি এই বিরিয়ানিটার নাম কি না, ব্যাচেলার বিরিয়ানি। আমার তো দারুণ লেগেছিল বোনের হাতের এই বিরিয়ানিটা। আবারও খেতে ইচ্ছা আছে, বলেছি আবারও করে দিতে। আর সেই সময় তো ভাইয়ের খাওয়া দেখে একটু খেলুই করছিল বিরিয়ানিটা। তো দেখেই তো বুঝতে পারছো দারুণ হয়েছিল। সাথে ছিল রায়তা, হ্যাঁ বোনেরই তো হাতের তৈরি বানানো। সেই সময় সন্দেশের তো খাওয়া হয়ে গেছিলো মিমি ভাত, একটু ঘুরু করছিল, আর আমরা সেই সময় খেয়ে নিচ্ছিলাম। আজ মিমিও খুব খুশি নিজের হাতে মিমি ভাত দিয়ে, আর নিজের হাতে নিজে রান্না করে খাইয়েছে, যেইটুকুনিও করতে পেরেছে। তো আমিও খুব খুশি। আর তারপরে একটা দুপুরের খাওয়ার পরে বসে গেছিলাম পিএনপিসি, মানে গল্পতে। এটাকে পিএনপিসিই বলা যায়। তো আমরা খুব গল্প করছিলাম এই সময়টা। তারপর যেহেতু বিকাল হয়ে গেছিলো, সন্দেশ মামার বাড়ি এসে তো প্রচুর ঘুরছে, তাই দাদার সাথে একটু ঘুরে নিচ্ছিল বাইরেটা। আর এগুলো বিকালের খেলনা ছিল মামির দেয়া আর মাসির দেয়া। এইভাবেই কাটলো সন্দেশের মিমি ভাত।